সো হ্যালো গাইস, আজ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলকাতার আলিপুর জু যাব বলে। এখানে সবাই মিলে টোটোর জন্য ওয়েট করে একটা টোটো পেয়ে উঠে পড়েছিলাম। তো গাইস, আমরা টোটো থেকে নেমে পড়েছি। এবারে এখান থেকে উঠবো বাসে উঠে একদম চলে যাব কলকাতা আলিপুর চিড়িয়াখানায়। তো ওখানে গিয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, এখানে পৌঁছে গিয়েছিলাম চিড়িয়াখানায়। আর এটা হচ্ছে চিড়িয়াখানার টিকিট কাউন্টারের গেটের সামনে। তো এখানে কত ভিড় তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে অনেক কিছু বিক্রি হচ্ছিল, যেমন কি চিপস, কলা, আর এখানে কচুরিও ভাজা হচ্ছিল। গেটের সামনেটা এই কারণেই এতটাই ভিড় থাকে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টারের সামনেই প্রাইসগুলো লেখা থাকে টিকিটের, তো তোমরা ভালো করে এটা দেখে নেবে। হ্যালো গাইস, চলে এসেছি চিড়িয়াখানায়। তোমরা শুধু ভিড়টা দেখো, কত ভিড় হয়েছে এখানে। এখান দিয়ে তোমরা টিকিট কেটে ঢুকবে, সেখানেই তুমি দেখতে পাবে যে এখানে ফার্স্টেই একটা হাতির খাঁচা আছে। হাতিটাকে খুবই সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো হাতিটা। গাইস, এটা হচ্ছে চিড়িয়াখানার সিংহর গেট। তো আমি পরে দেখাবো, কারণ আগে একটু বসার জায়গা খুঁজে নিই। আর এখানে কত ভিড় দেখো। বসার জায়গা খুঁজে নিই, তারপর দেখা হচ্ছে। গাইস, আমরা বসার একটা জায়গা পেয়ে গেছি। তো এবার একটু টিফিন করে নেবো, নিয়ে তারপর যখন ঘুরতে যাবো তোমাদের সাথে কথা হচ্ছে। টিফিন করতে বসে গেছি। টিফিনে কি কি আছে তোমাদের দেখাচ্ছি। গাইস, আমাদের টিফিনে আছে হচ্ছে ব্রেড, কলা, ডিম সেদ্ধ আর মিষ্টি। তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, টিফিন খেয়ে একটু বেরিয়েছি, কিন্তু এখনই ঘুরতে যাব না। একটু কোল্ড ড্রিঙ্কস কিনবো, একটু চিপস কিনবো, পরে খাবো বলে। তো আগে ওগুলো কিনে নিই, তারপর ঘুরবো। তো আমাদের এখানে পাশেই আছে বাঘের খাঁচা, কিন্তু এখন দেখবো না, কারণ এখন এখানে অনেক ভিড়। তো আগে যেগুলো কিনতে যাচ্ছি, খাবার কিছু জিনিস, ওগুলো কিনে নিয়ে চলে আসি, তারপর এসে বাঘ দেখবো। সেখান থেকে বোনকে কিনে দেওয়া হয়েছে কোল্ড ড্রিঙ্কস, আর এখন খাচ্ছে। কোল্ড ড্রিঙ্কস নিয়ে চিল করছে, কিন্তু দেখেছো কেমন করছে। কিন্তু আমি আমার চিপসটা পেলাম না। দিস ইজ মাই ব্যাড লাক। তো গাইস, একটুখানি এসেই হাঁপিয়ে গেছি। তো আগে লাঞ্চটা সেরে নেবো। লাঞ্চে কি আছে তোমাদের দেখাচ্ছি। আছে হচ্ছে মাংস, পরোটা আর স্যালাড। লাঞ্চ করে নিয়ে কথা। গাইস, লাঞ্চ করা হয়ে গেছে। তো বোন দেখো কিরকম করছে। তো লাঞ্চ করা হয়ে গেছে। তো এবার একটু চারিদিকটা ঘুরে দেখবো। গাইস, এখন 1:30 বাজে। 1:30তেও এখন লোকের ভিড় দেখতে পাচ্ছ তোমরা। আর এখনো সব লোক ঢুকছে, তো ভিড়টা দেখো তোমরা। এখানে আছে হায়না। এখানে কোনো আতা পাতা নেই, কোন দূরে শুয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে ঘুমাচ্ছে হায়নাটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ। আমরা নেক্সট দেখতে এসেছিলাম ওয়াইল্ড ডগ, যেটার নাম ঢোল, কিন্তু ঢোল গাছের তলা শুয়ে এখন ঘুমাচ্ছে। আর এখানে আমরা তারপর নেক্সট দেখতে এসেছি উলফ, মানে নেকড়ে, যেটা খুবই অ্যাক্টিভ যেগুলো। তো তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। তো গাইস দেখো, এখানে নেকড়েটা ঘুরছে কেমন, আর একজন সামনে বসে আছে। এরা খুবই অ্যাক্টিভ, খুবই ভালো লাগছে দেখতে নেকড়েগুলো খুবই অ্যাক্টিভ ছিল। তো এবার হচ্ছে আমরা দেখি সামনের দিকে কি আছে। তো গাইস, এবার নেক্সট আছে শিয়াল। চলো শিয়ালটাকে দেখে আসি। শিয়ালটা এত দূরে বসে আছে যে ক্যামেরাও এর থেকে আর জুম হচ্ছে না। খাবারের অনেক দোকান আছে দেখো। সজারু, কিন্তু সজারু এখানে নেই, সে মনে হয় বাইরে বেরোই নেই। আমরা এবার দেখতে এসে গেছি এমু পাখিটাও অ্যাক্টিভ। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। পাখিগুলোকে দেখো কি সুন্দর ঘুরছে, কি সুন্দর দেখো, ওরা খুব সামনেই আসছে। এটা হচ্ছে এমু পাখি। আমরা দেখতে চলে এসেছি জলহস্তী। গাইস, জলহস্তী তো দেখতে এসেছিলাম, কিন্তু সে ঘরে ঢুকে গিয়েছিল। দেখতে যাচ্ছি জিরাফ, আর জিরাফটা বেরিয়েছে, এখন দেখে নি, নাহলে এদের আর দেখা পাওয়া যাবে না। আর এখানে জিরাফটাকে মনে কিছু একটা খেতে দিয়েছিল, যেটা ও একবার করে খাচ্ছিল, একবার করে মুখটা তুলছিল। কিন্তু দূরেও একটা জিরাফ দাঁড়িয়েছিল, যেটাকে দেখলাম, কিন্তু কাছের জিরাফটাকে আরও ভালোভাবে দেখা যাচ্ছিল। তো জিরাফগুলোকে অনেক ভালো করেই আমরা দেখেছি। জিরাফটা ভালোই দেখা হলো। জিরাফটা খুবই সামনে থেকে ছিল, একটা সামনে থেকে ছিল, একটা দূর থেকে ছিল।
তো জিরাফটা বেশ ভালো দেখা যাচ্ছে, ওরা বেশ ভালো বেরোচ্ছে। তো এবার দেখি নেক্সট কোনটা দেখবো। দেখো গাইস এই ব্রিজটায় কি সুন্দর মাছগুলো দেখো। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওই মাছ কই? বাট এখানে অনেক মাছ আছে আর ব্রিজটা খুবই সুন্দর। এখানে আসো। দেখো মাছগুলো কি সুন্দর। আমরা দেখতে এসেছি স্কারলেট আইবিশ। তো চলো দেখি পাখিটা কেমন। দেখো পাখিটা কি সুন্দর। আর এখানে একটা আমরা হাঁস দেখেছিলাম সাদা কালারের, সবাই বলছিল এটা রাজহাঁস, কিন্তু তার গলাটা খুবই অদ্ভুত ধরনের ছিল। এটা সব থেকে বেস্ট মেমোরি ছিল জুয়ের, কারণ রয়্যাল বেঙ্গল টাইগারটা তখন খুব কাছে এসে ঘোরাফেরা করছিল। তো গাইস দেখো আমরা টাইগারটাকে দেখছি, কিন্তু টাইগারটা অনেক দূরে আছে, তাই জন্য দেখাতে খুব অসুবিধা হচ্ছে। আর ওইদিকে কিছুতেই আসতে চাইছে না, ও শুধু এইখানটাতেই ঘোরাঘুরি করছে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখা হলো। টাইগারটা খুবই অ্যাক্টিভ ছিল, সবসময় ঘোরাঘুরি করছিল। আর কাছ থেকে দেখেছি, কিন্তু বাঘ দেখতে গেলে কিন্তু অনেক ভিড় থাকবে সেখানে। তো এবার নেক্সট দেখি কি দেখা যায়। গাইস এবারে দেখবো লেডি অ্যামহার্স্ট প্লেজেন্ট। এবার দেখবো হচ্ছে জাগুয়ার। তো জাগুয়ারটা সামনেই ঘোরাফেরা করছে, তো চলো তোমাদের দেখাচ্ছি। জাগুয়ারটা তোমাদেরকে দেখালাম, ও খুবই অ্যাক্টিভ ছিল। বেশিরভাগ বাঘই এখানে অ্যাক্টিভ আছে, খালি সিংঘিটা ছাড়া। তো আর এরপর কি দেখি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এবার দেখতে এসেছি সাদা বাঘ। বাঘটা কেমন ভাবে শুয়ে আছে তোমাদের দেখাচ্ছি। তো গাইজ ওই যে বাঘটা ওখানে শুয়ে আছে, ও ওঠেনি আর। এবারে দেখছি হচ্ছে মেছো বিড়াল। ওই যে এখানে শুয়ে আছে, তোমরা দেখো। আমি জানি জালের মধ্যে দিয়ে অত ভালো দেখা যাচ্ছে না, কিন্তু ওই যে এখানে শুয়ে আছে। টোড়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। এমন অনেক পশু আছে যেগুলো আমরা দেখতে পাইনি, কারণ প্রচণ্ড ভিড়। আপনারা যদি আসেন তাহলে ফেব্রুয়ারির শেষের দিকে আসার চেষ্টা করবেন। জানুয়ারি মাসে একদমই আসবেন না, তাহলে কিছুই দেখতে পাবেন না। আমরা ছোটো খাঁচার যে বাঘগুলো যেগুলো একদম সামনে থেকে দেখায়, ওগুলোও দেখতে পাইনি। চিম্পাঞ্জিও দেখতে পাইনি। অনেক পশু আছে যেগুলো দেখতে পাইনি। তো এবার যাচ্ছি বাড়ির দিকে। চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা বাসে উঠে পড়েছিলাম। বাস থেকে নেমেছি, তো নেবে এবারে উঠবো হচ্ছে টোটোতে। টোটোয় ঘুরে একদম বাড়ি যাবো। ফাইনালি টোটোতে উঠে পড়েছি। টোটো থেকে নেমে পড়েছি, আর চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা। এবারে যাবো একটু দুধ নিতে, একটু কফি খাবো। মাথাটা এত ধরে আছে, একটু কফি না খেলে এবার হবে না। তো কফি আর দুধটা নিয়ে একদম ডাইরেক্ট বাড়ি যাবো। তো এখন যাচ্ছি দুধের খোঁজে। আমাদের এখানে একটা মাদার ডেয়ারির একটা ডিপো আছে, তো ওখানে দুধ তো পেয়ে যাব। তো দুধের ডিপোতে দুধ তো পেয়ে যাব, কিন্তু কফি পাবো কিনা এটাই হচ্ছে মুশকিলের ব্যাপার। আর তোমাদেরকে আবারও বলছি, তোমরা যদি শান্তিতে বাঘ, সিংহ এসব দেখতে চাও, তো প্লিজ জানুয়ারি মাসে যেও না, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যেও, কারণ এত ভিড় তোমরা মানে কিছু দেখতেই পাবে না। না দুধের ডিপোতে দুধ আছে, নাই মুদিখানার দোকানে কফি পাবে। তো আজকের দিনটা আমাদেরকে কফি না খেয়েই কাটাতে হবে। আর চিড়িয়াখানা থেকে একটা জিনিস খেয়েছি, আমি যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। এই যে এই চিপসের প্যাকেটটা, এটা খেয়েই আমি বিকালবেলাটা কাটাবো। আর রাত্রিবেলার জন্য তো ডিনার আছে। তো চলো একদম বাড়িতে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও। টাটা।